চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানান, ফায়ার সার্ভিস আরও তৎপর হলে ক্ষতি কিছুটা কম হতো। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে বন্দরনগরীর রিয়াজউদ্দিন বাজারের রেজন কমপ্লেক্স ও মোহাম্মদী প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মির্জাখিল কুতুবপাড়ার ২ জন সহ ৩ জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাদার্স টেলিকম নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। মার্কেটের গলি সরু হওয়ায় ফায়ার সার্ভিস ঠিকঠাক মতো উদ্ধার অভিযান চালাতে পারেনি, এমনটা জানান প্রত্যক্ষদর্শীরা। ফায়ার সার্ভিসটা ভুল জায়গায় চলে আসছে, ঠিক মতো আসে না, আসতে পারে নাই। এদিকে আসার পরও এই স্থাপনাগুলোর জন্য ঢুকতে পারে নাই এখানে, যার কারণে এই আগুন নিভানোর জন্য দেরি হয়ে গেছে, সময়টা একটু লিঙ্গের হয়ে গেছে। হুট করে উঠে আমি 8 তলায় চলে গিয়ে তখন ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছি, নিচে যারা আছে ওরা 10-15 মিনিট পর একজন আসছিল, এসে 4 তলার সিঁড়ি পর্যন্ত এসে চলে গেছে, আর কিছু দেখতে পারতেছে না। এরপর 15-20 মিনিট পর আর 2 জন আসে, উনি রুমের দরজা পর্যন্ত গিয়ে আর ঢুকতে পারতেছে না, এরকম কি অবস্থা। এই মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতকানিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির নেতাদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন। একাধিকবার এই ধরনের ঘটনা হয়েছে, আমি মনে করি এটা আমাদের যারা রেজিম বাজার তামাকুন্ডিল বণিক সমিতি আছে ওনাদের আরও একটু সতর্ক হওয়া উচিত। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দায়িত্ব পালনে ফায়ার সার্ভিস আরও তৎপর হলে 3 জনের মৃত্যু হতো না বলে জানান তামাকুমুন্ডি লেন বণিক সমিতির এই নেতা। দায়িত্বের দিক দিয়ে যদি আপনারা আরেকটু তৎপর হতেন ফায়ার সার্ভিস, তাহলে আজকের এই আমাদের 3 জন ভাইকে হারাতাম না। টাকা পয়সার করতে হয়তো সেটা হয়তো পুষিয়ে নেওয়া যাবে, কিন্তু আমরা যে মায়ের বুকগুলো খালি হয়েছে এগুলো তো আমরা কোনো কিছু দিয়ে পুষাতে পারবো না। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। রাত 3:30টার পর আরও 2টি ইউনিট যুক্ত হয়। তারা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 1:40 মিনিটের সময় আগুনের সংবাদ পাই। প্রথম নন্দনকানন, তারপর চন্দনপুরা, আমার বাজার, আগ্রাবাদ থেকে মোট 8টা ইউনিট এখানে আগুন নির্বাণে অংশগ্রহণ করে এবং 5:30-এ আমরা আগুন নির্বাণে শেষ করি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।